সবাইকে স্বাগত আমার চ্যানেলে। তো আজকে আমাদের বিষয় হবে ন্যাশনাল পার্ক সম্পর্কে, যেখান থেকে এক্সামে 1 থেকে 2টো কোশ্চেন এসেই থাকে। তো আমাদের এই ন্যাশনাল পার্ক সম্পর্কে আমরা যেটা পড়াবো সেটা হচ্ছে কিছু কিছু ইম্পর্টেন্ট ন্যাশনাল পার্ক সম্পর্কে পড়াবো, যেটা এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুব ইম্পর্টেন্ট হবে। তো চলো শুরু করা যাক। ন্যাশনাল পার্ক সম্পর্কে পড়তে গেলে আমাদের প্রথমে পড়তে হবে যে ভারতে কতগুলো ন্যাশনাল পার্ক রয়েছে। ভারতে রয়েছে 107টি ন্যাশনাল পার্ক। কতগুলো? 107 ন্যাশনাল পার্ক কিন্তু ভারতে রয়েছে। যার মধ্যে জানতে হবে আমাদের প্রথম ন্যাশনাল পার্ক কোনটি ছিল। প্রথম ন্যাশনাল পার্ক কোনটি ছিল? তো প্রথম ন্যাশনাল পার্ক যদি আইডিয়া নিই, প্রথম ন্যাশনাল পার্ক ছিল আমাদের হেলি ন্যাশনাল পার্ক। কি ন্যাশনাল পার্ক? হেলি ন্যাশনাল পার্ক। এই হেলি ন্যাশনাল পার্কটা ইম্পর্টেন্ট রয়েছে কারণ এটি বর্তমানে নামকরণ চেঞ্জ হয়েছে, যেটাকে নামকরণ দেওয়া হয়েছে জিম করবেট ন্যাশনাল পার্ক। কী নাম দেওয়া হয়েছে? জিম করবেট ন্যাশনাল পার্ক। এটি এখন নামকরণ হয়েছে জিম করবেট ন্যাশনাল পার্কে। এবং 107তম যে ন্যাশনাল পার্কটা রয়েছে সেটাও তোমাদের মনে রাখতে হবে, যেটা একেবারে লেটেস্ট রয়েছে। তার নাম হচ্ছে সিমলিপাল ন্যাশনাল পার্ক। কী নাম রয়েছে? সিমলিপাল ন্যাশনাল পার্ক। এই যে সিমলিপাল ন্যাশনাল পার্ক রয়েছে এটি উড়িষ্যাতে রয়েছে। কোথায় রয়েছে? উড়িষ্যাতে রয়েছে। এবং এটি স্থাপিত তো 1980 সালে হয়ে গেছিলো, 1980-এর কাছাকাছি সময়ে হয়ে গেছিলো এর এস্টাবলিশমেন্ট। কিন্তু 2025 সালের এপ্রিল মাসে এটি ন্যাশনাল পার্কসের জন্য স্বীকৃত হয়েছিল। ঠিক আছে, এবার আমরা শুরু করব কিছু কিছু ইম্পর্টেন্ট ন্যাশনাল পার্ক সম্পর্কে, যেগুলো খুবই ইম্পর্টেন্ট এবং এক্সামে বারবার রিপিট হয়েছে। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। প্রথমে আমরা যে রাজ্য সম্পর্কে জানবো সেই রাজ্যের আমরা ন্যাশনাল পার্ক সম্পর্কে পড়ব। সেটা হচ্ছে প্রথম হচ্ছে উত্তরাখণ্ডের সম্পর্কে। উত্তরাখণ্ডের দুটো ইম্পর্টেন্ট ন্যাশনাল পার্ক সম্পর্কে আমরা পড়ব, যেগুলো এক্সামে বারবার রিপিট হয়েছে। উত্তরাখণ্ডের যদি দেখি, উত্তরাখণ্ডে প্রথম যে ন্যাশনাল পার্ক সম্পর্কে পড়ব সেটা হচ্ছে জিম করবেট ন্যাশনাল পার্ক, যেটা এক্ষুনি আমি বললাম। জিম করবেট ন্যাশনাল পার্ক। এই যে জিম করবেট ন্যাশনাল পার্ক, এটির আগে নামকরণ আমি বলে দিয়েছিলাম যে সেটি ছিল হেলি ন্যাশনাল পার্ক। এখন সেটা নামকরণ কী হয়ে গেছে? জিম করবেট ন্যাশনাল পার্ক। এখানে করে ইম্পর্টেন্ট হচ্ছে এই যে জিম করবেট, এই নামকরণটা কীভাবে এসেছিল? এই নামকরণটা এসেছিলো একজন ব্রিটিশার্সের নাম থেকে কিন্তু এই নামকরণটা দেওয়া হয়েছিল। এবং এখানে করে ইম্পর্টেন্ট যে এটি হয়ে আছে ভারতের প্রথম ন্যাশনাল পার্ক। ক্লিয়ার হয়েছে? উত্তরাখণ্ডের আরেকটা ন্যাশনাল পার্ক রয়েছে যেটি ইম্পর্টেন্ট, সেটি হয়ে যাচ্ছে ভ্যালি অফ ফ্লাওয়ার। কী থাকবে? ভ্যালি অফ ফ্লাওয়ার। ওকে, ভ্যালি অফ ফ্লাওয়ার ন্যাশনাল পার্ক। এবং মনে রাখবে এই যে ভ্যালি অফ ফ্লাওয়ার ন্যাশনাল পার্ক, এটি ইউনেস্কোর হেরিটেজ সাইটেও কিন্তু ইউনেস্কোর যে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে সেই ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যেও ভ্যালি অফ ফ্লাওয়ারকে রাখা হয়েছে। তো উত্তরাখণ্ডের ক্ষেত্রে এই দুটো ন্যাশনাল পার্ক কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যেটি এক্সামে বারবার রিপিট হয়েছে। চলে আসি নেক্সট রাজ্য সম্পর্কে। যে রাজ্য সম্পর্কে আমরা জানবো সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলে অনেকগুলো ন্যাশনাল পার্ক আমাদের মনে রাখতে হবে। যেখানে প্রথম যে ন্যাশনাল পার্কটা রয়েছে সেটি হচ্ছে গরুমারা ন্যাশনাল পার্ক। গরুমারা ন্যাশনাল পার্কটা ইম্পর্টেন্ট হয়ে যাবে কারণ এটি ফেমাস রয়েছে গন্ডারের জন্য, যেটাকে আমরা বলেছি রাহিনো। তো রাহিনো বা গন্ডারের জন্য কিন্তু ফেমাস রয়েছে গরুমারা ন্যাশনাল পার্ক। তাছাড়া আরও কতগুলো ন্যাশনাল পার্ক রয়েছে, যার মধ্যে রয়েছে জলদাপাড়া ন্যাশনাল পার্ক। কী রয়েছে? জলদাপাড়া ন্যাশনাল পার্ক রয়েছে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে। তাছাড়া ইম্পর্টেন্ট রয়েছে, যেটা তো পড়তেই হবে আমাদের, সেটা হচ্ছে সুন্দরবন ন্যাশনাল পার্কটা খুবই ইম্পর্টেন্ট কারণ এটি যেরকম ন্যাশনাল পার্ক তার পাশাপাশি রয়েছে এটি একটি বায়োস্ফিয়ার রিজার্ভ, রামসার সাইট এবং ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যেও সুন্দরবন রয়েছে। আর একটা ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে মনে রাখতে হবে, সেটা হচ্ছে বক্সা ন্যাশনাল পার্ক।
বক্সা ন্যাশনাল পার্ক। তো ওয়েস্ট বেঙ্গলের 4টে ন্যাশনাল পার্ক সম্পর্কে আমাদের পড়তে হবে, যেটা এক্সামে রিপিট হয়েছে। চলে আসি আমাদের নেক্সট রাজ্য সম্পর্কে, সেটি হচ্ছে রাজস্থান। রাজস্থানের যেসব ন্যাশনাল পার্কগুলো রয়েছে তার মধ্যে ইম্পর্টেন্ট হয়ে যাবে আমাদের সরিস্কা ন্যাশনাল পার্ক। কী মনে রাখবে? সরিস্কা ন্যাশনাল পার্ক হয়ে যাবে আমাদের ইম্পর্টেন্ট। তাছাড়া রয়েছে আমাদের রানাথাম্বর ন্যাশনাল পার্ক। রানাথাম্বর ন্যাশনাল পার্ক, রানাথাম্বর ন্যাশনাল পার্ক। তা রাজস্থানের দুটো আমরা পড়লাম, একটা সরিস্কা ন্যাশনাল পার্ক এবং একটা হচ্ছে রানাথাম্বর ন্যাশনাল পার্ক। আরেকটা তোমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে কেওলাদেও ন্যাশনাল পার্ক। কী মনে রাখবে? কেওলাদেও ঘানাও বলে থাকি, কেওলাদেও ঘানা ন্যাশনাল পার্ক। তো এই 3টে ন্যাশনাল পার্ক পড়তে হবে, যেটা হচ্ছে রাজস্থানের জন্য ইম্পর্টেন্ট। এবার আমরা যে রাজ্যের ন্যাশনাল পার্ক সম্পর্কে পড়ব সেটা হচ্ছে মধ্যপ্রদেশ, যেটাকে এমপি বলে থাকি, মধ্যপ্রদেশ। ওকে, এই মধ্যপ্রদেশের যদি আমি বলি যে সবচেয়ে ন্যাশনাল পার্ক ভারতের মধ্যে কোন রাজ্যে সবচেয়ে বেশি, সেটা হচ্ছে মধ্যপ্রদেশে। কারণ মধ্যপ্রদেশে আমাদের 11টি ন্যাশনাল পার্ক রয়েছে, যার মধ্যে কিছু কিছু রয়েছে যেগুলো খুবই ইম্পর্টেন্ট। প্রথম রয়েছে কুনহা ন্যাশনাল পার্ক, যেটিকে কানহাও বলে থাকি, তো কুনহাও বলতে পারো। তো কুনহা বা কানহা ন্যাশনাল পার্ক তোমরা মনে রাখবে, যেটা এক্সামে খুব আসে। নেক্সট মনে রাখবে বান্ধবগড় ন্যাশনাল পার্ক। কী মনে রাখবে? বান্ধবগড় ন্যাশনাল পার্ক, বান্ধবগড় ন্যাশনাল পার্ক। 3 নম্বরে যেটা মনে রাখবে সেটা হচ্ছে সাতপুরা ন্যাশনাল পার্ক, সাতপুরা ন্যাশনাল পার্ক। ওকে, 4 নম্বর ইম্পর্টেন্ট মধ্যপ্রদেশ থেকে, সেটা হচ্ছে মাধব ন্যাশনাল পার্ক। কী মনে রাখবে? মাধব ন্যাশনাল পার্ক। 5 নম্বরে যদি মনে রাখতে হয়, তোমরা মনে রাখবে পান্না ন্যাশনাল পার্ক, যেটিও কিন্তু পরীক্ষাতে আসে, পান্না ন্যাশনাল পার্ক। এবং লাস্ট যেটা মনে রাখতে হবে তোমাদের, সেটা হচ্ছে পেঞ্চ ন্যাশনাল পার্ক। কী মনে রাখবে? পেঞ্চ ন্যাশনাল পার্ক। এই যে ন্যাশনাল পার্কটা, এটা ইম্পর্টেন্ট। কারণ পেঞ্চ ন্যাশনাল পার্কটা মধ্যপ্রদেশ এবং মহারাষ্ট্রের যে বর্ডার লাইন, সেইখানে করে রয়েছে পেঞ্চ ন্যাশনাল পার্ক। তো এটি তার জন্যই কী হবে? ইম্পর্টেন্ট ন্যাশনাল পার্ক হয়ে যাবে। এবার চলে আসি আমি আর একটা রাজ্যের ন্যাশনাল পার্ক সম্পর্কে, সেটা হচ্ছে জম্মু কাশ্মীর। সেটা হচ্ছে জম্মু কাশ্মীর অ্যান্ড লাদাখ। জম্মু কাশ্মীর অ্যান্ড লাদাখ সম্পর্কে আমরা জানবো ন্যাশনাল পার্কের সম্পর্কে। দেখো, জম্মু কাশ্মীরে যদি বলে থাকি, তো এটাকে তো মনে রাখতেই হবে, সেটা হচ্ছে জম্মু কাশ্মীর এবং লাদাখের মধ্যেই রয়েছে, সেটি হচ্ছে হ্যামিস ন্যাশনাল পার্ক। কী মনে রাখবে? হ্যামিস ন্যাশনাল পার্ক। এবং এটি লাদাখে অবস্থিত। কোথায় অবস্থিত? লাদাখে অবস্থিত। এবং মনে রাখতে হবে যে এটি হচ্ছে ইন্ডিয়াজ লার্জেস্ট ন্যাশনাল পার্ক। অর্থাৎ যদি বলে থাকি ভারতের মধ্যে সবচেয়ে লার্জেস্ট ন্যাশনাল পার্ক কোনটা, সেটা হয়ে যাচ্ছে আমাদের হ্যামিস ন্যাশনাল পার্ক। তার জন্য এটি ইম্পর্টেন্ট হয়ে যাবে এখানে করে। যদি জম্মু কাশ্মীরের দিক থেকে দেখি, তো জম্মু কাশ্মীরের দিক থেকে ইম্পর্টেন্ট একটা ন্যাশনাল পার্ক হয়ে যাবে, সেটা হচ্ছে দাচিগ্রাম ন্যাশনাল পার্ক। কী মনে রাখবে? দাচিগাম ন্যাশনাল পার্ক। দাচিগাম ন্যাশনাল পার্ক যেটি কোথায় অবস্থিত? যেটি অবস্থিত হচ্ছে আমাদের জম্মুতে। কোথায় অবস্থিত? জম্মুতে অবস্থিত। তো এই দুটো ন্যাশনাল পার্ক কিন্তু জম্মু কাশ্মীর এবং লাদাখের জন্য ইম্পর্টেন্ট। চলে আসি নেক্সট রাজ্যের ন্যাশনাল পার্ক, উড়িষ্যার ন্যাশনাল পার্ক সম্পর্কে। উড়িষ্যার মধ্যে দুটো ন্যাশনাল পার্ক আমাদের মনে রাখতে হবে, যার মধ্যে প্রথমেই আমরা আগেই বলে দিয়েছিলাম, সেটা হচ্ছে সিমলিপাল ন্যাশনাল পার্ক, যেটি লেটেস্ট। সিমলিপাল ন্যাশনাল পার্ক যেটি ইম্পর্টেন্ট হয়ে যাবে, যেটি লেটেস্ট হয়েছে 2025 সালে। এবং আরেকটা যেটা আগে থেকে ছিল, সেটার নাম হচ্ছে ভিতরকনিকা ন্যাশনাল পার্ক, ভিতরকনিকা ন্যাশনাল পার্ক। এই দুটো ন্যাশনাল পার্ক সম্পর্কে পড়তে হবে, যেটি উড়িষ্যার ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট ন্যাশনাল পার্ক হয়ে যায়। আসামের ন্যাশনাল পার্ক সম্পর্কে, আসামের ক্ষেত্রে দুটো ন্যাশনাল পার্ক আমাদের পড়তে হবে, যেটি ইম্পর্টেন্ট, যার মধ্যে প্রথম রয়েছে মানস ন্যাশনাল পার্ক। কী রয়েছে? মানস ন্যাশনাল পার্ক, যেটি ইম্পর্টেন্ট। এবং আরেকটি তো খুবই ইম্পর্টেন্ট, যেটিকে আমরা বলবো কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক।
কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক। এখানে করে ইম্পর্টেন্ট হবে কাজিরাঙ্গা, কারণ কাজিরাঙ্গাতে আমরা এক শিংযুক্ত গন্ডার দেখতে পাই। এক শিংযুক্ত গন্ডার কিন্তু কাজিরাঙ্গাতে দেখা যায়। পরীক্ষায় আসতে পারে যে এক শিংযুক্ত গন্ডার কোথায় দেখা যায়, সেটা হচ্ছে কাজিরাঙ্গাতে। সিকিমের ন্যাশনাল পার্ক সম্পর্কে। সিকিমে একটাই ন্যাশনাল পার্ক রয়েছে যেটি তোমাদের মনে রাখতে হবে, সেটি হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক। তো সিকিমের ক্ষেত্রে এটিই মনে রাখতে হবে, যেটি হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক। ওকে, ত্রিপুরার ন্যাশনাল পার্ক। ত্রিপুরার ক্ষেত্রেও একটি ন্যাশনাল পার্ক তোমরা মনে রাখবে, সেটি হচ্ছে বাইসন ন্যাশনাল পার্ক। কী মনে রাখবে? বাইসন ন্যাশনাল পার্ক, যেটিকে রাজবাড়ি বলা হয়ে থাকে। কী বলা হয়ে থাকে? রাজবাড়ি ন্যাশনাল পার্কও বলা হয়ে থাকে, আবার বাইসন ন্যাশনাল পার্কও বলা হয়ে থাকে। তো ত্রিপুরার ক্ষেত্রে এই ন্যাশনাল পার্কটা মনে রাখতে হবে, বাইসন ন্যাশনাল পার্ক। নেক্সট যে রাজ্যের সম্পর্কে আমরা পড়ব সেটা হচ্ছে মণিপুর। মণিপুরের ক্ষেত্রেও আমরা একটাই ন্যাশনাল পার্ক ইম্পর্টেন্ট দেখেছি। তো একটা ন্যাশনাল পার্ক সম্পর্কে আমি বলে দিচ্ছি, সে কেইবুল লামজাও ন্যাশনাল পার্ক। কী মনে রাখবে? কেইবুল লামজাও ন্যাশনাল পার্ক। কেইবুল লামজাও ন্যাশনাল পার্ক, যেটি কোথায় অবস্থিত? যেটি মণিপুরে অবস্থিত। এবং এখানে করে ইম্পর্টেন্ট হয়ে যাবে, এটি হয়ে যাচ্ছে ভারতের ক্ষেত্রে ভাসমান ন্যাশনাল পার্ক। কী মনে রাখবে? ভাসমান ন্যাশনাল পার্ক। দেখো, যেহেতু এটা ভাসমান ন্যাশনাল পার্ক, নাহলে কোনো একটা লেকের ওপর থাকবে, সেই লেকটার নাম হচ্ছে লোকটাক লেক। কী মনে রাখবে? লোকটাক লেক। লোকটাক লেকের ওপর কিন্তু ভাসমান যদি বলে থাকি যে ন্যাশনাল পার্ক কোনটি, সেটা হচ্ছে কেইবুল লামজাও ন্যাশনাল পার্ক, এবং এটি হয়ে আছে ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এইখানে করে কিছু কিছু ফ্লটিং ভেজিটেশনও দেখতে পাওয়া যায়, অর্থাৎ সবুজ আকৃতির একটা ফ্লটিং ভেজিটেশন বলে থাকে ওটাকে। ওটার নামকরণও, ওটার নামও অনেক সময় জিজ্ঞাসা করে, সেই নামটা হয়ে যাচ্ছে ফুমডি। কী মনে রাখবে? ফুমডি। এটা একটা ফ্লটিং ভেজিটেশন, অর্থাৎ সবুজ, যেরকম শৈবাল আকৃতির হয়ে থাকে জলে ভাসে, সেই আকৃতির মতনই ফুমডি ভেসে ভেসে বেড়ায় এই কেইবুল লামজাও ন্যাশনাল পার্কের সাইডে। ঠিক আছে, সেটাকে নামকরণ করা হয়ে থাকে ফুমডি দিয়ে। ঠিক আছে, ন্যাশনাল পার্ক সম্পর্কে বলবো, সেটা হচ্ছে কেরালা রাজ্যের। কেরালার ক্ষেত্রে আমরা দুটো ন্যাশনাল পার্ক সম্পর্কে পড়ব, যেখানে করে প্রথম যে ন্যাশনাল পার্কটা রয়েছে সেটা হচ্ছে সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক। সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক, প্রথম যে ন্যাশনাল পার্ক সেটা হচ্ছে সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক। এবং আর একটাও তোমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে পেরিয়ার ন্যাশনাল পার্ক। কী মনে রাখবে? পেরিয়ার ন্যাশনাল পার্ক। তাহলে কেরালার ক্ষেত্রে দুটো বললাম, সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক এবং পেরিয়ার ন্যাশনাল পার্ক। নেক্সট যে রাজ্যের সম্পর্কে পড়ব সেটা হচ্ছে হরিয়ানার ক্ষেত্রে। হরিয়ানার ক্ষেত্রে আমাদের একটা ন্যাশনাল পার্ক মনে রাখতে হবে, সেটা হচ্ছে সুলতানপুর ন্যাশনাল পার্ক। কী মনে রাখবে? সুলতানপুর ন্যাশনাল পার্ক। তো হরিয়ানার ক্ষেত্রে একটাই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সুলতানপুর ন্যাশনাল পার্ক। নেক্সট যে রাজ্যের সম্পর্কে আমরা পড়ব সেটা হচ্ছে উত্তরপ্রদেশের ন্যাশনাল পার্ক, যেটাকে আমরা ইউপি বলে থাকি। ইউপি এর ন্যাশনাল পার্ক যদি বলে থাকি, ইউপি এর ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে দুধবা ন্যাশনাল পার্ক। দুধবা ন্যাশনাল পার্ক হয়ে যাচ্ছে ইউপির ক্ষেত্রে হচ্ছে দুধবা ন্যাশনাল পার্ক। যদি বলে থাকি বিহারের ক্ষেত্রে কোনটা ইম্পর্টেন্ট, বিহারের ক্ষেত্রে ইম্পর্টেন্ট ন্যাশনাল পার্ক যদি বলে থাকি, বিহারের ক্ষেত্রে একটাই ন্যাশনাল পার্ক ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে বাল্মীকি ন্যাশনাল পার্ক। কী মনে রাখবে? বাল্মীকি ন্যাশনাল পার্ক। তো আমি এখানে করে চারটে রাজ্যের ক্ষেত্রে ইম্পর্টেন্ট বলে দিলাম। কেরালার ক্ষেত্রে সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক, পেরিয়ার ন্যাশনাল পার্ক, হরিয়ানার ক্ষেত্রে সুলতানপুর ন্যাশনাল পার্ক, ইউপির ক্ষেত্রে দুধবা ন্যাশনাল পার্ক, বিহারের ক্ষেত্রে বাল্মীকি ন্যাশনাল পার্ক, এবং আর একটা ইম্পর্টেন্ট ধরে রাখো, সেটা হচ্ছে ঝাড়খণ্ডের ক্ষেত্রে। ঝাড়খণ্ডের ক্ষেত্রেও একটাই পড়তে হবে, সেই ঝাড়খণ্ডের ক্ষেত্রে ইম্পর্টেন্ট ন্যাশনাল পার্কটা হয়ে যাচ্ছে আমাদের বেতলা ন্যাশনাল পার্ক। ঠিক আছে, তো এখানে করে আমি 5টা রাজ্যের ক্ষেত্রে বলে দিলাম, কেরালা, হরিয়ানা, ইউপি, বিহার, ঝাড়খণ্ড। রাজ্যের ন্যাশনাল পার্ক পড়ব সেটা হচ্ছে গুজরাটের ক্ষেত্রে।
তো আমি পড়বো এবার গুজরাটের ন্যাশনাল পার্ক সম্পর্কে। গুজরাটের ক্ষেত্রে আমাদের 3টে ন্যাশনাল পার্ক পড়তে হবে, যেটির প্রথম রয়েছে আমাদের গির ন্যাশনাল পার্ক। গির ন্যাশনাল পার্কটা ইম্পর্টেন্ট কারণ এটি এশিয়াটিক লায়নের জন্য ফেমাস। এশিয়াটিক লায়নের জন্য কিন্তু ফেমাস হয়ে যাচ্ছে গির ন্যাশনাল পার্ক। তাছাড়া আমাদের পড়তে হবে মেরিন ন্যাশনাল পার্ক। কি পড়তে হবে? মেরিন ন্যাশনাল পার্ক, যেটি হয়ে যাচ্ছে গালফ অফ কচ্ছ, যেটাকে আমরা বলে থাকি গালফ অফ কচ্ছ, যেটাকে আমরা বলে থাকি মেরিন ন্যাশনাল পার্ক বা গালফ অফ কচ্ছ। নেক্সট আরেকটা পড়তে হবে গুজরাটের ক্ষেত্রে, যেটি হয়ে যাচ্ছে ভান্সদা ন্যাশনাল পার্ক। কী মনে রাখবে? ভান্সদা ন্যাশনাল পার্ক। তো এই 3টে ন্যাশনাল পার্ক আমাদের গুজরাটের ক্ষেত্রে ইম্পর্টেন্ট। একটা হচ্ছে ভান্সদা ন্যাশনাল পার্ক, একটা হচ্ছে মেরিন বা গালফ অফ কচ্ছ ন্যাশনাল পার্ক, আর একটা হচ্ছে গির ন্যাশনাল পার্ক। নেক্সট যে রাজ্যের সম্পর্কে আমরা পড়বো সেটা হচ্ছে গোয়ার ন্যাশনাল পার্ক সম্পর্কে। কিসের পড়বো? গোয়ার ন্যাশনাল পার্ক সম্পর্কে। গোয়ার যে ন্যাশনাল পার্ক রয়েছে সে একটাই রয়েছে, সেটা হচ্ছে মোলেম ন্যাশনাল পার্ক। মোলেম ন্যাশনাল পার্ক, যেটাকে আমরা ভগবান মহাবীর ন্যাশনাল পার্কও বলে থাকি। এটাকে আমরা কি বলে থাকি? ভগবান মহাবীর ন্যাশনাল পার্কও বলে থাকি। ক্লিয়ার হয়েছে? তো গোয়ার ক্ষেত্রে এটি ইম্পর্টেন্ট কারণ এখানে করে একটি ন্যাশনাল পার্ক রয়েছে, যেটাকে আমরা মোলেম বা ভগবান মহাবীর ন্যাশনাল পার্ক বলে থাকি। নেক্সট আমরা পড়ব অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশের ক্ষেত্রেও আমাদের একটি ন্যাশনাল পার্ক পড়তে হবে, যেটিকে আমরা বলে থাকি নামদাফা ন্যাশনাল পার্ক। নামদাফা ন্যাশনাল পার্ক, যেটি ইম্পর্টেন্ট হয়ে যাবে অরুণাচল প্রদেশের ক্ষেত্রে, যেটির নাম হচ্ছে নামদাফা ন্যাশনাল পার্ক। নেক্সট আমরা পড়ব অন্ধ্রপ্রদেশের ক্ষেত্রে। অন্ধ্রপ্রদেশের ক্ষেত্রেও আমাদের একটি ন্যাশনাল পার্ক পড়তে হবে, যেটি হয়ে যাচ্ছে আমাদের পাপিকোন্ডা ন্যাশনাল পার্ক। কি মনে রাখবে? পাপিকোন্ডা ন্যাশনাল পার্ক হয়ে যাচ্ছে অন্ধ্রপ্রদেশের ক্ষেত্রে ইম্পর্টেন্ট। দুটো রাজ্যের ন্যাশনাল পার্ক পড়তে হবে, যার মধ্যে প্রথম রয়েছে আমাদের হিমাচল প্রদেশ। হিমাচল প্রদেশের ক্ষেত্রে আমাদের 3টে ন্যাশনাল পার্ক পড়তে হবে, যার মধ্যে প্রথম রয়েছে ক্ষীরগঙ্গা ন্যাশনাল পার্ক। কি রয়েছে? ক্ষীরগঙ্গা ন্যাশনাল পার্ক রয়েছে, যেটি আমাদের হিমাচল প্রদেশে রয়েছে। তাছাড়া রয়েছে পিন ভ্যালি ন্যাশনাল পার্ক। দেখো এটা রয়েছে পিন ভ্যালি ন্যাশনাল পার্ক, আর আমরা আগেই পড়ে এসেছিলাম ভ্যালি অফ ফ্লাওয়ার, সেটি কোথায় অবস্থিত? উত্তরাখণ্ডে। আর পিন ভ্যালিটা হয়ে যাচ্ছে হিমাচল প্রদেশে। আর একটা মনে রাখতে হবে যেটি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে গ্রেট হিমালয়ান। গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্ক। গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্ক যেটি কোথায় অবস্থিত? যেটি কিন্তু হিমাচল প্রদেশে অবস্থিত। তো হিমাচল প্রদেশের ক্ষেত্রে এই 3টে ন্যাশনাল পার্ক পড়তে হবে, ক্ষীরগঙ্গা ন্যাশনাল পার্ক, পিন ভ্যালি ন্যাশনাল পার্ক এবং হচ্ছে গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্ক। নেক্সট আমরা যে রাজ্যের সম্পর্কে পড়ব সেটি হচ্ছে মেঘালয়ের সম্পর্কে। মেঘালয়ের ক্ষেত্রে আমাদের একটি ন্যাশনাল পার্ক পড়তে হবে, যেটি হচ্ছে নকরেক ন্যাশনাল পার্ক। নকরেক ন্যাশনাল পার্ক, এবং এটি গারো হিলসে অবস্থিত। কোন হিলসে? গারো হিলসে অবস্থিত। এটিও কিন্তু এক্সামে এসে থাকে। তো মেঘালয়ের ক্ষেত্রে শুধুমাত্র নকরেক ন্যাশনাল পার্কটাই পড়তে হবে। এই কটা নিয়ে আমাদের ইম্পর্টেন্ট ন্যাশনাল পার্ক, যেটি এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে খুবই ইম্পর্টেন্ট। ধন্যবাদ।